আসসালামু আলাইকুম। আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1-এর 13 এবং 14 নম্বর অঙ্কের সমাধান করব আজকে। তো দেখো 13 নম্বরে কি বলছে, প্রমাণ করো যে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ সমান হচ্ছে কত, 2 সেক স্কোয়ারে। তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে এলএস দিয়ে বাম পক্ষের যেটা আছে সেটা উঠানো। 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইনে, এটা উঠাইলাম। এরপরে কাজ হইতেছে লসাগু করা এই দুইটারে। তাহলে লসাগু করলে আমরা কি পাবো? লসাগু করলে আমরা পাবো হচ্ছে 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে। বোঝা গেছে? এরপরে কাজ কি? এরপরে কাজ হইতেছে এইটা ভাগ আসবে কি এইটা, তাহলে এইটার সাথে যদি এটা ভাগ করি তাহলে এই প্লাসেরটা কি হয়ে যাবে? ভাগ হয়ে বাদ হয়ে যাবে। তাহলে আমার থাকবে কি? শুধু 1 মাইনাস সাইনে। আর এই 1 মাইনাস সাইনে কার সাথে গুণ হবে? 1-এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে গুণ করলে কি আসবে? 1 মাইনাস সাইনে, এইটাই আসবে। এরপরের কাজ কি দেখো, আমার মাঝখানে কি আছে? প্লাস আছে, তাহলে প্লাস দিলাম। আবার এইটা ভাগ কি আসবে? এইটা। তাহলে মাইনাসেরটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। থাকবে কি? 1 প্লাস সাইনে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে বাদ হয়ে যাইতেছে কিভাবে? দেখো এইটা হইতেছে কি আমাদের লসাগু, তাহলে এইটা দিয়ে প্রথমে আমরা কাজ করব। তাহলে প্রথম কাজ হইতেছে এইটার নিচে যা থাকবে আর এইটার নিচে যা থাকবে এই দুইটা ভাগ করতে হবে। তাহলে এই পুরোটা ভাগ আসবে কি এইটা। আমরা যদি ভাগ করে দেই এটার নিচে, আমরা যদি এটার আলাদাভাবে লিখি এটার নিচে, তাহলে ভাগ আকারে কি থাকবে? 1 প্লাস সাইনে। আর ভাগ আকারে থাকলে কি এইটা আর নিচের 1 প্লাস সাইনে, এই দুইটা কি কাটা চলে যাবে, শুধু থাকবে কি 1 মাইনাস সাইনে। আবার এটার ক্ষেত্রেও কি সেম, এটার কাজ যখন শেষ হয়ে যাবে তখন কি করব? 1 মাইনাস সাইনে। তাহলে এই পুরোটা দিয়ে এই কি 1 মাইনাস সাইনে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেলে কি হবে? 1 মাইনাস সাইনে আর 1 মাইনাস সাইনে কি বাদ হয়ে যাবে। থাকবে কি 1 প্লাস সাইনে, যেটা বেঁচে থাকবে সেটা কি হবে? উপরেরটার সাথে গুণ হবে। এখানে যেমন বেঁচে ছিল কি 1 মাইনাস সাইনে, সেটা গুণ হয়েছে আবার কার সাথে? 1 এর সাথে। এইখানেও সেম, 1 মাইনাস সাইনে কি কাটা চলে যাবে, শুধু থাকবে কি 1 প্লাস সাইনে। আর 1 প্লাস সাইনে গুণ হবে কার সাথে? 1 এর সাথে। আর গুণ হয়ে কি আসবে? যা আছে তাই, 1 প্লাস সাইনে। বুঝতে পারছো? এরপরের কাজ কি দেখো, এরপরের কাজ দেখো, এটা কি, এটার যদি আমরা এ ধরি, এটার যদি বি ধরি, তাহলে এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র পড়তেছে। তাহলে এই সূত্রটা কার? এই সূত্রটা হইতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি ছিল? সূত্র ছিল হচ্ছে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। তাহলে এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে আছে। তাহলে আমাদের সূত্র পড়বে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি 1 স্কোয়ার, স্কোয়ার তো দেওয়া লাগে না, 1-এর উপর স্কোয়ার মানে কি সেটা 1ই, মাইনাস কি বি স্কোয়ার কত? সাইন স্কোয়ার এ। বুঝতে পারছো? আর উপরে দেখো, উপরে মাইনাস সাইনে প্লাস সাইনে এই দুইটা কি কাটা চলে যায়, উপরে থাকে কি 1 আর 1 2। এরপরের কাজ কি? উপরে থাকে 2 আর নিচে কি থাকে? 1 মাইনাস সাইন স্কোয়ার এ। 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটার বদলে আমরা কি লিখতে পারি? কজ স্কোয়ার এ। কারণ কি সূত্র ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কত? 1। তাহলে আমরা কি লিখতে পারি? এই সাইন স্কোয়ারে যদি এই পাশে পাঠিয়ে দেয় তাহলে কি থাকবে? কজ স্কোয়ার থিটা সমান কি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইটার বদলে আমরা কি লিখতে পারি? কজ স্কোয়ার থিটা। তাহলে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার এ আছে, তাহলে এটার বদলে আমরা কি লিখতে পারি? কজ স্কোয়ার এ। বুঝতে পারছো? এরপরের কাজ কি দেখো, টুরে আলাদা করি, টুরে যদি আমরা আলাদা করি ইন্টু, তাহলে এইখানে থাকে কি 1, দেখো 2 1 কি আবার কি 2 হয়ে যাইতেছে, আর নিচে থাকে কি কজ স্কোয়ার এ। এখন কথা হচ্ছে কজ 1 বাই কজ, কজ কার বিপরীত? কজ বিপরীত হইতেছে সেকের। তাহলে কজ থিটা সমান কি লেখা যায়? 1 বাই সেক থিটা লেখা যায়। কজ থিটা সমান কি লেখা যায়? 1 বাই সেক থিটা লেখা যায়। আবার সেক থিটা সমান কি লেখা যায়? 1 বাই কজ থিটা। তাহলে এখানে দেখো কি আছে? 1 বাই কজ স্কোয়ার এ। তাহলে 1 বাই কজ স্কোয়ার এ এটা যেহেতু আছে, তাহলে এইটার বদলে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ার এ, এটার বদলে লিখতে পারি সেক স্কোয়ার এ। তাহলে এইটাই আমাদের কি করতে বলছে? প্রমাণ করতে বলছে 2 সেক স্কোয়ারে। তাহলে 2 সেক স্কোয়ারে পাইয়া গেলাম। তাহলে এইটাই আমাদের আর এস প্রুভড। বুঝতে পারছো? এরপরে দেখো 14 নম্বরে কি বলছে? 14 নম্বরে বলছে প্রমাণ করো যে 1 বাই কসেক এ মাইনাস 1 মাইনাস 1 বাই কসেক এ প্লাস 1 এটা সমান কি 2 ট্যান স্কোয়ার এ। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এলএস দিয়ে বাম পাশে যেটা আছে সেটা উঠাবো। তাহলে 1 বাই কসেক এ মাইনাস 1 মাইনাস 1 বাই কসেক এ প্লাস 1। এরপরে কাজ কি? এরপরে কাজ হইতেছে লসাগু করে দেওয়া। তাহলে লসাগু কি আসবে? লসাগু আসবে এইটা আর এইটা। তাহলে আমরা সাজায় লিখি, প্রথমে প্লাস দেব পরে মাইনাস দেব।
তাহলে কসেক এ প্লাস 1 ইন্টু কি আসবে কসেক এ মাইনাস 1। বোঝা গেছে? এরপরে কাজ কি, এইটার সাথে ভাগ হবে কোনটা, এইটা, তাহলে ভাগ হইলে কি হবে কসেক এ মাইনাস 1, কসেক এ মাইনাস 1 কি কাটা চলে যাবে, শুধু থাকবে কি কসেক এ প্লাস 1। তাহলে আর কসেক এ প্লাস 1 আবার গুণ হবে কার সাথে, 1 এর সাথে, তাহলে গুণ হয়ে কি আসবে কসেক এ প্লাস 1। আর এখানে কি আছে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস আমরা দিলাম। এরপরে কাজ কি, কসেক এইটা ভাগ আসবে কি এইটা, তাহলে প্লাসেরটা কি বাদ চলে যাবে, থাকবে কি কসেকে মাইনাস 1। তাইলে আমরা কি লিখবো, যখন মাইনাস আছে এইখানে, যখন মাইনাস আছে তাহলে কি হয়ে যাবে, চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। মাইনাস থাকলে কি হবে, চিহ্নের পরিবর্তন। তাহলে আমরা আগেই চিহ্নের পরিবর্তন না করে আগে আমরা ব্র্যাকেট দিয়ে দেই। তাহলে ব্র্যাকেট দিয়ে কসেক এ মাইনাস 1 এটা আমরা লিখলাম। এরপরের কাজ কি দেখো, এইখানে দেখো এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, এই সূত্র পড়ে রয়েছে। তাহলে এটা সূত্র কার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি কসেক স্কোয়ার এ মাইনাস 1, কসেক স্কোয়ার এ মাইনাস 1, 1 এর উপর স্কোয়ার দিলে কি সেই 1ই হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র এটা বললো এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, কসেকের এ ধরি এটার বি ধরি, এ বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বোঝা গেছে? এরপরে কাজ কি দেখো, উপরে কসেক এ প্লাস 1 এটা থাকলো। দেখো এখন কি হবে, মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে সব, প্লাস মাইনাসে কি মাইনাস, মাইনাস কসেক এ, আবার কি মাইনাস মাইনাসে কি আসবে প্লাস, প্লাস কি আসবে 1। বোঝা গেছে? প্লাস মাইনাসে মাইনাস কসেকে, মাইনাস মাইনাসে প্লাস 1। এখন দেখো প্লাস কসেকে মাইনাস কসেকে কি কাটা চলে যায়, তাইলে উপরে থাকে কি, উপরে থাকে আমার 2। এইখানে দেখো একটা সূত্র পড়ে কসেক স্কোয়ার এ মাইনাস 1, এটা সমান আমরা কি লিখতে পারি কট স্কোয়ার এ, কট স্কোয়ার এ সমান আমরা কি জানি কসেক স্কোয়ার এ মাইনাস 1। এটা হচ্ছে কি সূত্র। যদি আমরা এখানে থিটা ধরতাম, এখানে থিটা ধরতাম, তাহলে কি কট স্কোয়ার থিটা সমান কি লেখা যায় কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এটা হচ্ছে আমাদের কি সূত্র। সূত্র কি ছিল, সূত্র এটা হচ্ছে সূত্র হচ্ছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কি 1 লেখা যায়। এরপরে কাজ কি, কটরে আমরা এই পাশে নিয়ে গেছি আলাদা করছি, 1 রে এই পাশে নিয়ে আসছি, তাহলে একবার সাজায় লিখছি কসেক স্কোয়ার থিটা মাইনাস 1 পাবো, কসেক স্কোয়ার এ মাইনাস 1 আমরা লিখছি, বা এটা থিটা ধরো যাই ধরো। আর এখানে কি থাকবে কট স্কোয়ার থিটা আলাদা থাকবে, তাহলে কট স্কোয়ার এ সমান কসেক স্কোয়ার এ মাইনাস 1। তাহলে আমাদের এখানে কি আছে কসেক স্কোয়ার এ মাইনাস 1, তাহলে এটার বদলে আমরা কি লিখতে পারি কট স্কোয়ার এ। তাহলে এখানে আমরা লিখবো কট স্কোয়ার এ। এরপরের কাজ কি দেখো 2 রে আলাদা করে দেই, তাহলে উপরে থাকে কত আমাদের 1, 2 একে 2 গুণ হয়ে আবার যা আছে তাই সেটাই ফিরে যাবে, আর নিচে কি থাকে কট স্কোয়ার এ। এরপরের কাজ কি দেখো 2, এটা কি 1 বাই কট, আমরা কি জানি ট্যান মানে কি, ট্যান থিটা মানে হইতেছে 1 বাই কট থিটা, আবার কট থিটা সমান কি লেখা যায় 1 বাই ট্যান থিটা। কারণ কি, কারণ হইতেছে ট্যান আর কট কি একে অপরের বিপরীত, আর যেহেতু একে অপরের বিপরীত তাহলে ট্যান থিটা সমান লেখা যায় 1 বাই কট থিটা, আবার কট থিটা সমান লেখা যায় কি 1 বাই ট্যান থিটা। এখানে কি আছে 1 বাই কট স্কোয়ার থিটা, তাহলে এইটার বদলে আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার এ। এখানে আছে 1 বাই কট স্কোয়ার এ, তাহলে আমরা কি লিখতে পারি ট্যান স্কোয়ার এ। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের কি আর এস প্রুভড। আশা করি বুঝতে পারছো।